প্রথমে আমি আমার গুরুদেব ভগবানকে শতকোটি প্রণাম জানাই। কেন এমন একটা জায়গায় বসে প্রথমে তাকেই প্রণাম জানাচ্ছি, আমার গুরুদেবকে। তার কারণ কবিরজির একটা খুব সুন্দর কথা আমার ছোটবেলায় মনে লেগে গেছিল। হিন্দিতে দোহাটা, কিন্তু সেই দোহাটার বাংলা করলে দাঁড়ায় যে গুরু এবং গোবিন্দ যদি দুজনই তোমার সামনে এসে দাঁড়ায়, তাহলে তুমি কাকে প্রথমে প্রণাম করবে? গুরু গোবিন্দ দো খরে হ্যায় কিসকো লাগে পাও। তখন কবিরজি বলছেন যে আমি প্রথমে গুরুকে প্রণাম করব, কারণ গুরুই আমাকে গোবিন্দকে জানাবেন। তাই সবার প্রথমে আমার গুরুদেব ভগবানকে শতকোটি প্রণাম। কারণ তিনি যদি আমাকে তার চোখ দিয়ে, আমি তো কৃষ্ণানন্দ মহারাজকে দেখিনি, সৌভাগ্য হয়নি, তার চোখ দিয়ে যদি তিনি তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজির চোখ দিয়ে ভগবান দেখেছিলেন কৃষ্ণানন্দজিকে। তাই জন্য আমার শতকোটি প্রণাম কৃষ্ণানন্দজির শিষ্য স্বামী পবিত্রানন্দজি এবং তার সকল শিষ্যদের, এবং বর্তমানেও যারা সেই ভাবধারাকে অক্ষুণ্ণ রাখছেন তাদের। এবং কৃষ্ণানন্দজিকে আমার জোর হাত প্রণাম, কারণ তিনি জীবনে আমাকে এমন এমন ধাক্কা দিয়েছেন, না দেখা দিয়েও। সেই জন্য সেই ধাক্কাগুলো কেমন, আজকেও অনেকগুলো ধাক্কা খেয়েছি। সেই ধাক্কাগুলো কেমন, প্রথমত বলে রাখি, আমি আমার আধ্যাত্মিক বংশ পরম্পরা নিয়ে অতিমাত্রায় গর্বিত। তার কারণ কৃষ্ণানন্দজি স্বয়ং সারদা মায়ের কাছ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছেন। তারপর সারদা মায়ের থেকেই সন্ন্যাস এবং বিরজা হোম করছেন স্বয়ং স্বামী ব্রহ্মানন্দজি। তো সেদিক থেকে ঠাকুর, সেই দিকের ঠাকুরের ধারা, পুরী বংশ আমাদেরও, সেই দিক থেকে আমি অত্যন্ত গর্বিত বলে নিজেকে বোধ করি যে আমার আধ্যাত্মিক বংশ পরম্পরা সম্পর্কে আমরা খানদানি যাসা, ঠাকুরের ভাষা। এর পরের যে বিষয়টা, কৃষ্ণানন্দজির তপস্যা আমাকে অনেক ভাবিয়েছে। আমি ভগবানের কাছে যখন যাই তখন আমার বয়স খুবই কম, ক্লাস 6-এ পড়ি, কিন্তু আমার একটা অনুসন্ধিৎস মন ছিল, যেটার জন্যই হয়তো পরে বিজ্ঞান নিয়ে পড়া, বর্তমানে নানান বৈজ্ঞানিক কাজকর্ম করা। আমি তাকে মানিনি অবভিয়াসলি। 6 বছর তাকে পরীক্ষা করা, তারপর তিনি কৃপা করে বোঝালেন তিনি কে, তারপরে একটা লম্বা প্রায় 1 যুগ তার সঙ্গ করা। ভগবানের চোখ দিয়ে দেখলাম যে গুরুকে দেখতে হয় কিভাবে। পবিত্রানন্দজিকে ভগবান উন্মাদের মতন ভালোবাসতেন, এবং ভগবান পবিত্রানন্দজির চোখ দিয়ে তার গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজিকে দেখালেন। কিভাবে দেখালেন? ভগবান একদিন প্রায় আমাদেরকে বলতেন, এবং যখন আমাদের যে আধ্যাত্মিকতার ধারাটার মূল ধারাটা মানে মূল বিষয়টা কি, সেটা আমি আসছি ধীরে ধীরে। ভগবান যেটা দৃঢ়ভাবে বলতেন যে পবিত্রানন্দজিকে খুবই ভালোবাসতেন, অবশ্যই শিষ্যকে, সন্ন্যাসী শিষ্য অবশ্যই কৃষ্ণানন্দজি ভালোবাসবেন, এটা হয় একজন প্রেমিক পুরুষ। পবিত্রানন্দজিকে সন্ন্যাস দেওয়ার পরই, পবিত্রানন্দজি জমিদার বংশের ছেলে ছিলেন, এবং কৃষ্ণানন্দজিকে দেখার সাথে সাথেই তার মনে হয়েছিল যে আমার সবকিছু মিথ্যা। তিনি কৃষ্ণানন্দজির কাছে চলে এসেছিলেন। কৃষ্ণানন্দজি কিছুদিন তাকে রাকাবেরি এই স্থানে রাখেন, এবং তারপর তাকে উত্তরকাশীতে পাঠান তপস্যা করার জন্য। সেখানে গিয়ে পবিত্রানন্দজি ভগবানের গুরুদেবের রক্ত আমাশয়, রক্ত বহিতেছে, সুতরাং প্রায় প্রাণ যায় যায় অবস্থা, কষ্ট হচ্ছে। কিন্তু এখানেও গুরু ভক্তির চরম সীমা। তিনি চলে এলেন না ট্রেনের টিকিটটা কেটে, গুরু পাঠিয়েছেন, কৃষ্ণানন্দজি পাঠিয়েছেন। কি অসাধারণ গুরু শিষ্যের রসায়ন! কৃষ্ণানন্দজি পাঠিয়েছেন, তিনি তাকে চিঠি লিখলেন আসার জন্য অনুমতি প্রার্থনা করে। অন্য কি বলে কি করতো, গুরুদেব শরীর খারাপ, চলে এসেছি, আমরা হলে তো তাই করতাম। এই জন্যই এক একজন আধ্যাত্মিক জগতের মহিরু হয়ে ওঠেন। তিনি চিঠি লিখলেন কৃষ্ণানন্দজিকে যে তার শরীরের এই অবস্থা, এরম চললে শরীর আর থাকবে না, তপস্যা কি করে করব।
কৃষ্ণানন্দজির আমার জীবনে এই প্রথম ধাক্কাটা মারলেন। ভগবান বললেন, জানিস কি লিখেছেন কৃষ্ণানন্দজি পবিত্রানন্দজিকে? না, বলো কি লিখেছিলেন। বললেন যে লিখেছেন যে রক্ত বহিতেছে বহিতে দাও, ব্রহ্ম উপলব্ধি না হইলে বাঁচিয়া থাকিয়া পৃথিবীর কোন ধুলি উড়াইবে। আমি পুরো থতমত যে আরে আমি আবার কি বললেন, বলছে হচ্ছে রক্ত বহিতেছে বহিতে দাও, ব্রহ্ম উপলব্ধি না হইলে বাঁচিয়া থাকিয়া এই পৃথিবীর কোন ধুলি উড়াইবে। আমি না পুরো অবাক হয়ে ভাবছি যে গুরু ভয়ঙ্কর প্রেমিক না হলে সে এভাবে ব্রহ্ম উপলব্ধির কথা শিষ্যকে কিভাবে বলতে পারে, এবং শিষ্য তার কতটা আপন, কতটা প্রাণের। এই তো গুরু শিষ্যের সম্পর্ক। তারপর পবিত্রানন্দজির গুরু কৃপাতেই ব্রহ্মজ্ঞান লাভ হয়, তাছাড়া ব্রহ্মজ্ঞান লাভের কোনো আর কোনো অস্ত্র নেই। একটাই অস্ত্র ব্রহ্মজ্ঞান লাভের, গুরু কৃপা, গুরু কৃপা এবং গুরু কৃপা। তারপর পবিত্রানন্দজির শিষ্য ভগবান, তারও নির্বিকল্প সমাধি, তার শিষ্যা আমি। তো সেই পরম্পরা। আজকে কৃষ্ণানন্দজি আমাকে আর একটা জোর ধাক্কা মারলেন। সেই ধাক্কাটা হলো, দেওয়ালের একদম শুরুতেই ঢুকে দেখলাম লেখা রয়েছে, আমি একদম কোট আনকোট লেখাটা একটু বলতে চাই, যে শুধু প্রভু প্রভু করলে কি হবে, তার আদর্শ গ্রহণ করা না পর্যন্ত নিস্তার নেই। আমরা সবাই বেশিরভাগ, আমি নিজেও ইনক্লুডিং, আমি নিজেও তার মধ্যে পড়ি, যে গুরুকে ভালোবাসি, কি হবে তাতে? ও কি বলছেন কৃষ্ণানন্দজি, রক্ত বহিতেছে বহিতে দাও, ব্রহ্ম উপলব্ধি না হলে কি হবে? ভগবান আমাদেরকে কি শেখালেন, যে যেমন তেমন করে হোক জ্ঞান লাভ করতে হবে, তোমার নিজেকে জানতে হবে। কারণ কৃষ্ণানন্দজি পবিত্রানন্দজিকে তাই শিখিয়েছেন, পবিত্রানন্দজি ভগবানকে তাই শিখিয়েছেন, যে যেমন করে হোক তোমাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। তুমি গৃহী কি সন্ন্যাসী আমি জানতে চাই না, তোমাকে জ্ঞান লাভ করতে হবে। ভগবান অবভিয়াসলি গৃহী ছিলেন, কিন্তু তার মতন সন্ন্যাসী আমি দেখিনি, আমার চোখে দেখা হয়নি। ভগবান আমাদের শেখালেন ব্রহ্মজ্ঞান লাভ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। কিন্তু ধারাটা এলো কোথা থেকে? সেই তো ঠাকুর। কথামৃতের প্রত্যেকটা পাতায় অনেক কথা লেখা, কিন্তু যদি ঠিক করে পড়া যায় একটাই কথা লেখা, ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ এবং ঈশ্বর লাভ। মা একটু ছাড় দিয়েছেন বটে, মা তো, কিন্তু মায়ের কথাতে ওই একই কথা, ঈশ্বর লাভ। যদি না হতো, কৃষ্ণানন্দজি এভাবে কড়া ভাবে বলতে পারতেন না যে ব্রহ্ম রক্ত বহিতেছে বহিতে দাও, ব্রহ্ম উপলব্ধি না হইলে বাঁচিয়া থাকিয়া পৃথিবীর তুমি কোন ধুলি উড়াইবে। আমরা কিভাবে ভাবতে পারি? এই কথাটা আমায় ধাক্কা মেরেছিল, যে আরে যদি জ্ঞান লাভ না হয় তাহলে সারা জীবন ইটবালি সিমেন্ট বই কাটাবো, এ কি করবো? আজকে এসে আমাকে ধাক্কা মারলো কৃষ্ণানন্দজি দুটো কথায়। একটা হচ্ছে এখানে লেখা, এবং ধন্যবাদ কমিটিকে, যারা কমিটি তারা এই কথাটাকে তুলে ধরেছেন, তাদের প্রণাম আমাকে আমার তরফ থেকে, এবং ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকে প্রণাম। ভগবানের তৈরি যে সংগঠন, যে সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে আত্মজ্ঞান লাভ, যে নিজেকে জানতে হবে, আর অন্য কিছু নয়। অন্য কিছু যা পারো করো, কিন্তু নিজেকে মানে জানতেই হবে, বাই হুক অর বাই দি ক্রুক, যেমন তেমন করে হোক। যে শুধু প্রভু প্রভু করলে কি হবে, তার আদর্শ গ্রহণ করা না পর্যন্ত নিস্তার নেই। তার মানে পরিষ্কার ভাষা, তোমার দুঃখ নিবৃত্তি ঘটবে না। যদি দুঃখ নিবৃত্তি ঘটাতে চাও, প্রভু প্রভু করো, কিন্তু প্রভু কি বলছেন তার উত্তরে আরেকটা ধাক্কা মারলেন আমাকে, যখন আনন্দ বনে গেলাম। কৃষ্ণানন্দজি আর একটা কথা বলছে, গুরুর আদেশ পালন করা ও জাগ্রত রাখাই শিষ্যের একমাত্র কাজ। আমরা কি ভাবি, শিষ্যের কাজ হচ্ছে গুরুর একটু সেবা করব, একটু টাকা দেবো মাসে, একটু গুরু চিন্তা করবো, একটু গুরু পুজো করব। কৃষ্ণানন্দজি কি বলছেন? জাগ্রত রাখা, গুরুর উপদেশ শোনা এবং তা জাগ্রত রাখা। গুরুর উপদেশ কি? যে শুধু প্রভু প্রভু বললে হবে না, আত্মজ্ঞান ছাড়া নিস্তার নেই। রক্ত বহিতেছে বহিতে দাও, ব্রহ্ম উপলব্ধি না করলে তুমি এই জগতে কোন ধুলি উড়াইবে। সেই
সেই ধারায় বয়ে এলো পবিত্রানন্দজির মাধ্যমে। সাতমানন্দজির কথা শুনেছি আমি, তাকে আমার অনেক প্রণাম। কিন্তু ভগবানের মুখে তো যথারীতি আমি যেহেতু ভগবানের শিষ্যা, ভগবানের মুখে আমি পবিত্রানন্দজি ভগবানকে কি বলেছেন তা শুনেছি। পবিত্রানন্দজিরও সেই একই কথা, যে যেমন তেমন করে হোক ব্রহ্মজ্ঞান লাভ তোমায় করতেই হবে। তুমি সংসারী হয়েছে বলে তুমি পিছিয়ে নেই, লাভ তুমি করতে পারবে, কারণ তোমার মধ্যেই ব্রহ্ম, এখনো তুমি ব্রহ্ম। প্রত্যেকে আমরা যে বসে আছি আমরা এখনো ব্রহ্ম, শুধু বোঝা আর না বোঝার তফাৎই ফারাক, আর তো কিছু নয়। এবং তারপর ভগবানের পবিত্রানন্দজির কৃপায় নির্বিকল্প সমাধি লাভ এবং পবিত্রানন্দজির তাকে লেখা স্নেহাধিক প্রাণাধিক তোমার সিদ্ধির সংবাদ পাইয়া চক্ষু জলে ভরিয়া গেল। তারপর ভগবানের এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কোন পরম্পরা? শুধু সন্ন্যাসী তৈরি করা বা ব্রহ্মচারী তৈরি করা বা আশ্রম তৈরি করা, এই পরম্পরা না। পরম্পরা হচ্ছে আত্মজ্ঞান লাভের ধারা যেন থেমে না যায়। যা কৃষ্ণানন্দজি এত জোর দিয়ে বলেছেন, যা ঠাকুর বলেছেন, যা মা জোর দিয়ে বলেছেন, তোতাপুরীজি যে জন্য ঠাকুরের কপালের এখানে কাঁচের টুকরো দিয়ে আঘাত করেছেন, ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে। গুরু এমন, যখন ঠাকুর বলছেন যে মন ওঠাতে পারছি না, মা এসে দাঁড়িয়ে যাচ্ছেন, তোতাপুরীজি এখানে মারছেন কাঁচের টুকরো দিয়ে, বলছেন এখানে মন দাও, তখন ঠাকুরের নির্বিকল্প সমাধি লাভ হচ্ছে। কষ্ট তো সবাই করেছে, ঠাকুরকে যদি কষ্ট করতে হয় আমরা কোন ছাড়। ভগবান সেই পরম্পরার ধারাকেই বয়ে নিয়ে গেলেন, যে আত্মজ্ঞান লাভী ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। সোসাইটি কেন বললেন? কারণ যাতে গৃহী সন্ন্যাসী একসাথে চলতে পারে এবং কেউ কারোর থেকে নিজেকে ছোট না ভাবে, যে সন্ন্যাসীও ব্রহ্ম, গৃহ ব্রহ্ম, দুজনই বুঝতে পারবে। কিন্তু সন্ন্যাসী ড্রেস করে দাঁড়িয়ে রয়েছে যে হ্যাঁ আমরা একটু বেশি চর্চা করছি, তোমাদের আরো বেশি চর্চা করাবো বলে। তাই জন্য নাম ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। আমিও সেই পরম্পরার এসে পড়েছি, গেছি তো বলতে পারবো না, তার কৃপায় এসে পড়েছি। আমি তাদের কৃপাধন্য, আমার বংশ নিয়ে আমি ভীষণ গর্বিত। কৃষ্ণানন্দ মহারাজকে আমার শতকোটি প্রণাম, শারদামা ঠাকুর, তোতাপুরীজি, আদি শঙ্করাচার্যজি, তাদেরকে আমার শতকোটি প্রণাম। পবিত্রানন্দজিকে আমার শতকোটি প্রণাম। সাতমানন্দজি এবং যত শিষ্য সন্ন্যাসী এবং গৃহী যারা এই আত্মজ্ঞান লাভের ধারাকে বয়ে নিয়ে চলেছেন, তাদের শতকোটি প্রণাম। ভগবানকে শতকোটি প্রণাম। এবং ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি যে তৈরি করেছেন, যার মূল আদর্শ জ্ঞান লাভ করতেই হবে, অন্য কথা নয়। জ্ঞান লাভ করো, নিজেকে জানো। জ্ঞান লাভ করা মানে বিশাল কিছু নয়, নিজেকেই জানা, আর কিছু নয়। সেই আদর্শকে আমার প্রণাম। এবং এই কমিটি যে এই অনুষ্ঠান করে এই আদর্শকে জাগিয়ে রেখেছে এবং দেয়ালে এই কথাগুলো লিখে রেখেছে, এই কমিটিকে আমার সর্বোপরি প্রণাম। আপনারা সবাই আমার প্রণাম গ্রহণ করবেন, আপনারা সবাই সেই স্বরূপ। প্রণাম।